হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইউ নিউ ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে সানডে উইকেন্ড। আমরা যাচ্ছি আজকে বেলুড়। বেলুড়ে অনেক ছোটবেলায় গেছি, তারপর আজকে যাচ্ছি বেলুড় মঠে। ফার্স্টে যাব, তারপর ওখানে যে মলটা আছে রঙ্গোলি মল, ওখানে যাওয়ার প্ল্যান আছে। এখন ট্রাফিকে দাঁড়িয়ে পড়লাম, উইকেন্ড বলে আজকে গাড়ি একটু কম দেখছি। এখন ডানলপ আসলাম, এখান থেকে ডান দিকে ঘুরে যাব। আমরা ডানলপ আসলাম, ডানলপ দিয়ে রাইট সাইডে ঢুকে গেলাম। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, রেনি সিজন তো স্টার্ট হয়েই গেছে। আজকে খুব একটা গরম নেই, ওয়েদারটা ঠিকঠাক। তো আর এখন বৃষ্টিও পড়ছে না, তো ভালোই লাগছে। আমরা এখন দক্ষিণেশ্বর স্কাই ওয়াক আসলাম। গাড়ির পাশ দিয়ে গেলে এই দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে আর বেশিক্ষণ না, ওই 10 মিনিট মতন। অনেক ছোটবেলায় গেছিলাম বেলুড়, আমিও ছোটবেলায় 2-3 বার গেছি। এখন অনেকদিন পর যাচ্ছি। আর বেলুড়ের প্ল্যান ছিল না, আমরা ওই ফোরাম মলেই যেতাম, তারপরে ভাবলাম একদম কাছে, বিকেলে যাচ্ছি তো আবার ঘুরেই আসি। তো ভালোই লাগছে। এই দিকটাও তো আমাদের আসা হয় না, মেনলি আমরা সল্টলেক নিউটানের দিকেই যাই। হ্যাঁ, হাওড়ার দিকটা আমাদের খুব একটা আসা হয় না। সো এই রুটটাও এক্সপ্লোর করা, করে দেখি কেমন। বালিঘাট স্টেশন আসলাম, স্টেশনের পাশ দিয়েই আমরা যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেছি বেলুড় মঠে। গেট দিয়ে ঢুকতেই যে পিস ফিলিংটা পাওয়া যায়, সেটা সত্যি ভীষণ ভালো লাগে। চারিদিকে সবুজ গাছপালা, সুন্দর করে সাজানো বাগান, আর গঙ্গার ধারে যে মনোমুগ্ধকর পরিবেশ, সব মিলিয়ে এক অন্যরকম ফিলিং। আমরা ফাইনালি পৌঁছে গেলাম বেলুড় মঠে। এখন পার্কিং এর দিকে যাচ্ছি। পার্কিং এ আসলাম, এটা ফ্রি পার্কিং। এখানে আসলে মনে হয় শহরের সমস্ত কোলাহল থেকে দূরে চলে এসেছি। বেলুড় মঠ খোলা বন্ধের সময়সূচি এখানে লেখা আছে, পজ করে একবার দেখে নিতে পারো। আজ উইকেন্ড হওয়ায় বেলুড় মঠে ভালোই ভিড় রয়েছে। আগে বেলুড় মঠের ভেতরটা ঘুরে আসি, এরপর গঙ্গার ধারে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব রঙ্গোলি মল। এই আমরা বেলুড় মঠে আসলাম এখন। এই ভাল লাগছে, খুবই সুন্দর। এখানে আসলে মনটা খুবই শান্ত হয়ে যায়। তো অনেক দিনই আসার প্ল্যান ছিল, আসেনি। এইদিকে আসলাম, ওই ফোরাম মলে আসার প্ল্যান হলো বলে বললাম একবার ঘুরে যাই।
তো খুবই সুন্দর লাগছে, আজকে একদম রোদ নেই, খুবই ওয়েদারটা ভালো। ভেতরেও গেছিলাম, ভেতরটা খুবই সুন্দর, সবাই ওখানে তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নেই, জন্য দেখাতে পারছি না। সবাই বসে থাকে ওখানে, টাইম স্পেন্ড করে, শান্ত হয়ে যায় মন। তো খুবই ভালো লাগছে এখানে এসে। গঙ্গার ধারে আসলাম, এখানে প্রচুর লোকজন ভিড় রয়েছে, তবুও কিছুক্ষণ বসে সময় কাটালাম। বিকেল বেলাটা এই গঙ্গার ধারে বেশ ভালোই লাগে। বেলুড় থেকে দক্ষিণেশ্বরের লঞ্চ এখান থেকেই ছাড়ে। বেলুড় থেকে রঙ্গোলি মলের জন্য বেরিয়ে পড়লাম, বাট এই রাস্তাটা একদমই বাজে। ফাইনালি আমরা পৌঁছলাম রঙ্গোলি মল। আমরা ফার্স্টে পার্কিং এর দিকে যাচ্ছি। আমরা যাব এই গ্রাউন্ড ফ্লোরের কৈলাস পর্বতে। এই নিউলি ওপেন রেস্টুরেন্টে ডাইনিং এর জন্যই মেনলি আমরা এসেছি। শপিং মলের ভেতরে আসলাম, এখানে বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে, বাট শপিং মলটা অনেকটাই ছোট। উপরে রয়েছে আইনক্স আর ফুড কোর্ট। ফুড কোর্টটা বেশ হ্যাপেনিং আর অনেক শপ রয়েছে, বাট উইকেন্ড বলে ভালোই ভিড়, কোনো বসার জায়গা আমি দেখলাম না। এখন এই আসলাম ওই কৈলাস পর্বতে স্ন্যাক্স খেতে। এখানে চাট আইটেম পাওয়া যায়, পিওর ভেজ রেস্টুরেন্ট। বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোরে যেরকম পাওয়া যায় ওই রকম। এখানকার চাট খুব ফেমাস। এটা সল্টলেকেও আছে, বাট এই দিকটা আমরা আসিনি, তাই ভাবলাম এই দিকটাই আসা যাক। ইন্ডিয়া ছাড়া বিদেশেও বহু জায়গায় ওদের আউটলেট রয়েছে। রেস্টুরেন্টে ঢুকতেই প্রথমে নজর কাড়লো সুন্দর ও এলিগেন্ট ইন্টেরিয়ার। পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। এই হলো ওদের মেনু কার্ড, পজ করে একবার দেখে নিতে পারো। কৈলাস পর্বতের ভেতরে আসলাম, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, অ্যাস্থেটিক, তোমরা তো দেখতেই পাচ্ছ। ফরেন কান্ট্রিতেও অনেক জায়গায় আছে। এখানকার চাট তো খুব ফেমাস, সেগুলো ট্রাই করার জন্যই এলাম এখানে। ভেজ হলেও এই জায়গাটার মানে এই রেস্টুরেন্টটা যথেষ্ট নাম আছে। আজকে সানডে তো অনেকটাই ভিড় রয়েছে, সব টেবিলই মোটামুটি ফুল, আর যারা আসছে এখন তারা সবাই ওয়েটিংয়ে। আমরা একদম ভালো টাইমেই চলে এসেছি। আমরা অনেক কিছুই অর্ডার দিয়েছি স্ন্যাক্সে, তো বাস্কেট চাটটা সবার আগে ট্রাই করে দেখবো। অনেক কিছুই দিয়েছে, এটা বাস্কেট টাইপের, ওর মধ্যে ঘুগনি আছে, কর্ন আছে, কার্ড আছে, আর উপর দিয়ে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছে। দেখা যাক খেয়ে কেমন লাগে। দেখি। যেরকম দেখে লাগছে খেতেও সেরকম, খুবই সুন্দর। আর অনেক কিছু দিয়েছে, মানে ভরে আছে, একটা খেলেই মানে তার পেট ভরে যাবে। এটাও এক রকমের চাট, এটা খেয়ে দেখা যাক কেমন। ছোটোটা এই টাটের মতন দেখতে, অনেক ফিলিংস দিয়ে করেছে, ছোট্ট ইয়ের মতো। আর এটার মধ্যে মনে হচ্ছে ওই পুদিনা জল দিয়েছে, পুদিনা ওয়াটারটার ফ্লেভারটা খুব আসছে এর মধ্যে দিয়ে, ভালো, এটাও ফ্লেভারফুল। ফুচকাটা চাটনি নিচ্ছি ফার্স্টে, আর এই টক জলটা নিচ্ছি। খুবই ক্রাঞ্চি, আর এই দুটো জল দিয়ে দারুণ লাগছে খেতে। দেখো বাইরে কত লোক ওয়েটিংয়ে আছে। এরপর আমরা নিলাম কৈলাস পর্বত স্পেশাল বিরিয়ানি। এখনই সার্ভ করলো, তাই প্রচণ্ড গরম আছে, কিন্তু খুবই ভালো খেতে।
রাইসের ওপরে এখানে মটর দেওয়া, মানে মটরশুঁটি, পেঁয়াজের বেরেস্তা দেওয়া, কিশমিশ দেওয়া, এখানে পুদিনা দেওয়া, পুদিনা পাতা, আর ওপরে একটা পাঁপড় দেওয়া, সাথে এই রায়তা দিয়েছে। আর এখানে সমস্ত স্পাইসির ব্যালেন্স আছে, বোঝা যাচ্ছে না যে এটা ভেজ বিরিয়ানি, মানে খুবই ভালো লাগছে। তোমরা চাট লাভার হলে এই জায়গাটা চাট ট্রাই করতে পারো। আমরা এখন এই কৈলাস পর্বতে ডিনার করে ফিরছি। তো ভালোই ছিল খাওয়ার দাওয়ার, আমরা স্ন্যাক্স আইটেম নিলাম কিছু, আপনারা তো দেখলেনই, আর লাস্টে ভেজ বিরিয়ানি নিয়েছিলাম। এখানে তো সব আইটেমই ভেজ, সো ভেজ সব রকমেরই আইটেম পাবেন। তো ভালো, এখানে খাওয়ার কোয়ালিটি সবই ভালো। এখানে এলে ওই মোটামুটি 6টার মধ্যে আসেই ভালো, না হলে যা ভিড় হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ওয়েটিংয়ে থাকতে হবে। হ্যাঁ, মোটামুটি যা দেখলাম 20-25 জন ছিল বাইরে দাঁড়িয়ে। সো প্ল্যান করে আসবেন, উইকেন্ডে আসলে, উইকডেজে অত ভিড় আশা করি হবে না, উইকেন্ডে আসলে প্ল্যান করে আসবেন। সো হ্যাঁ, আর আমরা কন্টিনেন্টাল, চাইনিজ, মোগলাই এই ধরনের খাবারই খাই, তো একটু অন্য টাইপের ট্রাই করতে চেয়েছিলাম, তাই এখানে আসা। তো আজকের দিনটা ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই লেগেছে, আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব। করে দেবেন। ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই। বাই।